রাজু নামের একটি ছেলে পানির নিয়ে খেলতেছিল। তখন হঠাৎ তার সামনে একটা বাঘ এসে হাজির। বাঘটি ছিল একা এবং ক্ষুধার্ত। বনের ভেতর থেকে বেরিয়ে নদীর ধারে পানি পান করতে এসেছিল। রাজু ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু পালানোর চেষ্টা করেনি। সে বাঘটির চোখে মুখে ক্লান্তি ও দুঃখের ছাপ দেখতে পেল। রাজু একটু সাহস নিয়ে ধীরে ধীরে বাঘটিকে লক্ষ্য করল। বাঘটি তার দিকে তাকিয়ে থাকলেও আক্রমণ করেনি, বরং বসে পড়ে গভীরভাবে রাজুর দিকে তাকিয়ে রইল। রাজু বাঘটিকে শান্ত দেখেই বাঘটিকে খেলার আমন্ত্রণ জানায়। অবাক করার মতো বিষয় হলো, বাঘটি তার খেলা দেখে চুপচাপ বসে রইল। রাজু বুঝতে পারল, বাঘটি ক্ষুধার্ত। সে পাশের গাছ থেকে কিছু ফল পেড়ে বাঘটির সামনে রাখল। যদিও বাঘ ফল খায় না, তবু তার এই মানবিক আচরণ বাঘটিকে নিশ্চিন্ত করে তোলে। এরপর রাজু বাঘটিকে নিয়ে গ্রামে যায়। সেই গ্রামের একটি বাড়িতে গিয়ে মুরগির মাংস সংগ্রহ করে বাঘটির সামনে রেখে আসে। বাঘটি সেই খাবার খেয়ে ধীরে ধীরে শক্তি ফিরে পায় এবং রাজুর প্রতি কৃতজ্ঞতার দৃষ্টি নিয়ে তাকায়। পরবর্তী কয়েকদিন রাজু প্রতিদিন বাঘটির জন্য খাবার নিয়ে যেত। এই অদ্ভুত বন্ধুত্ব গ্রামের মানুষের কাছে অবিশ্বাস্য মনে হলেও রাজু ও বাঘের সম্পর্ক দিন দিন গভীর হতে থাকে। কিন্তু একদিন বন বিভাগের লোকজন বাঘটি ধরা পড়ার খবর জানায়। রাজু খুব কষ্ট পায় এবং বাঘটিকে বনে মুক্ত করার জন্য বন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানায়। রাজুর সাহসিকতা ও উদারতার কথা শুনে কর্মকর্তারা বাঘটিকে নিরাপদ অভয়ারণ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাঘটি যাওয়ার সময় রাজুর দিকে তাকিয়েছিল, যেন তার বন্ধুকে বিদায় জানাচ্ছে। রাজু বুঝতে পেরেছিল, প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রাখাই মানব জীবনের অন্যতম দায়িত্ব।